হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এইখানে 3টি কাঁচা কলা কেটে নিয়েছি এবং কলাগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি পানিতে ভিজিয়ে না রাখতাম তাহলে কালো হয়ে যেত। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার একটি প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি করে কেটে রাখা মাঝারি সাইজের দুটো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ দিয়ে দেব 1/2 চা চামচ, মরিচ দিয়ে দেব 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এবার অল্প পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কাঁচা কলা। এবার আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরকম রান্না রিলেটেড ভিডিও কষ্ট করে তৈরি করে নেই ঠিকই, কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া সাফল্য আসা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে চলে আসে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব 2 গ্লাস। কাঁচা কলার তরকারিতে ঝোলটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 মিনিটের মতো। এবার মাছ দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই মাছের ঝোলটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে চুলার তাপ মাঝারি আঁচে রেখে রান্না করে নেব 3 মিনিটের মতো। দেখুন, এবার হয়ে গেল কাঁচা কলার মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।